অচিরেই খুলে দেওয়া হচ্ছে বঙ্গোপসাগরের উপকূল জুড়ে চট্টগ্রামের আউটার রিং রোড। এরই মধ্যে ৭৫% কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সবকিছু ঠিক থাকলে বর্ষা মৌসুম শুরুর আগেই 4 লেনের এই সড়ক দিয়ে চলবে যানবাহন। ব্যবসায়ীরা বলছেন, এই সড়ক চালু হলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে, কমে আসবে যানজটও। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম শহরে যানজট নিরসনে এবার বঙ্গোপসাগরের তীর ঘেঁষে নির্মাণ করা হচ্ছে নতুন সড়ক। 4 লেনের এই সড়কের নাম দেওয়া হয়েছে আউটার রিং রোড। সড়কটি একদিকে যুক্ত হবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে, অপরদিকে কর্ণফুলীর তলদেশে নির্মাণ করা টানেলের সাথেও যুক্ত হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে বন্দরনগরীর যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে বলে মনে করেন ব্যবসায়ীরা। যত কমিউনিকেশন বাড়বে ততই আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে। আপনি দেখেন ওখানে অনেকগুলো ইকোনমিক জোন হচ্ছে আনোয়ারাতে, এগুলো চট্টগ্রামের সাথে তথা ঢাকার সাথে যোগাযোগ অনেক বৃদ্ধি পাবে। বেড়িবাঁধের কাজও এই রিং রোডের মাধ্যমেই করা হচ্ছে, সুতরাং আমাদের চট্টগ্রাম শহরকে রক্ষার ক্ষেত্রেও কিন্তু এটার প্রয়োজনীয়তা এবং এটার যথেষ্ট গুরুত্ব রয়েছে। নগর বিশেষজ্ঞরা বলছেন, এ সড়ক চালু হলে যানজট যেমন কমবে, তেমনি জলোচ্ছ্বাস থেকে রক্ষা পাবে বন্দরনগরী। 27 কিলোমিটার যে মেরিন ড্রাইভ কিংবা আউটার রিং রোড, এটা যখন যুক্ত হয়ে যাবে তখন কিন্তু চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আমরা আশা করছি। নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে এই প্রকল্পের কাজ, আর বর্ষা মৌসুমের আগেই যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে এ সড়ক, জানালেন সিডিএ চেয়ারম্যান। মূল রোড আমরা উইদিন টাইম অর্থাৎ বিফোর জুন শেষ করে ফেলবো, কিন্তু ফিডার রোডগুলো যেহেতু অনেক বাড়িঘর উচ্ছেদ করতে হচ্ছে ওখানে, সুতরাং ফিডার রোড 3টার মধ্যে 2টা আমরা উইদিন দি মেয়াদ অর্থাৎ সরকার যে মেয়াদ, সেই মেয়াদকালের মধ্যে আমরা ফিডার রোডগুলো শেষ করব। জাইকার সহায়তায় এই সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে 427 কোটি টাকা, আর সড়কটি বাস্তবায়ন করছে সিডিএ।